আজকের গল্প শিবরাত্রি। কালকে সারাটা দিন কিভাবে কাটালাম চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়া যাক। সংসারকে তো আর পেছনে ফেলা যাবে না, তাই তাকে সঙ্গে করে নিয়েই চলতে হবে। দিনটা সকাল থেকে নর্মালভাবেই শুরু হয়েছিল। একটু আলাদা ছিল যে আমি সকাল থেকে কিছু খাইনি, কিন্তু বাড়ির লোকগুলোকে তো আর উপোস করিয়ে রাখানো যায় না, তাই তাদের জন্য রান্নাবান্না সবটাই করতে হলো। তাই রান্নাবান্না সেরে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে, কারণ জোগাড় করতে হবে, একটু তো সময় দিতেই হবে। তাই সমস্ত কিছু জোগাড় করে নিয়েছিলাম। আর বাড়ির ঠাকুরের পুজোর জোগাড়ের সাথে সাথে আমি মন্দিরের ঠাকুরের পুজোর জোগাড়টাও একসাথেই করে নিই। আর এখানে জোগাড়জান্তি করে আগে আমি বাড়ির পুজোটাই সেরে নিলাম। যদিও তখনও শিবরাত্রি লাগেনি, কিন্তু প্রত্যেক দিনের নিয়ম অনুযায়ী আমি আগে বাড়ির ঠাকুরকেই পুজোটা দিয়ে নিলাম। তারপরে সোজা চলে গেছিলাম রেডি হতে, কারণ পুজো করতে করতে বেশ খানিকটা সময় হয়ে গেছিলো। তারপর রেডি হয়ে যেতে হবে মন্দিরের দিকে। ওখানে মোটামুটি 1 ঘন্টার লাইন দিয়ে তারপরে পুজো দেওয়া যায়। আর যেহেতু লাগছে বিকেলে, তাই একটু বেশি সময় লাগবে। কেমন লাগছে আমাকে রেডি হয়ে অবশ্যই কিন্তু জানাবেন। আজকের দিনে একটু স্পেশাল সাজতে হয়, সাজতেই হয়। চলুন এবার যাওয়া যাক মন্দিরের দিকে। মন্দিরে গিয়ে এখানে সবার আগে প্রার্থনা হচ্ছিল, কারণ সকাল বিকেল এখানে প্রার্থনা হয়, তাই পুজো শুরু করার আগে প্রার্থনাটাই সেরে নেওয়া হচ্ছিল। তারপর এখানে ফার্স্ট ব্যাচটা বসে গেছিলো। আর এই মন্দিরে না পুজোর সিস্টেমটা ভীষণ সুন্দর। এখানে একদম যারা উপোস করে থাকে তাদের কষ্ট দেওয়া হয় না, চেয়ার পেতে বসে লাইন দিতে হয়, আর সেই অনুযায়ী 4-5 জন করে পুজো দিতে পারে। খুব সুন্দর সিস্টেমটা। আমি আমার মাকে গতবার নিয়ে গেছিলাম, মায়েরও খুব ভালো লেগেছিল। আর আমি যবে থেকে সল্টলেকে পা দিয়েছি তবে থেকে কিন্তু শিব পুজো নীল পুজোতে এই মন্দিরেই যাই। আমার ভীষণ ভালো লাগে, মনের একটা অদ্ভুত শান্তি হয় পুজো দিয়ে। একদম বাধা ধরা নিয়মের বাইরে থেকে এখানে পুজো দেওয়া হয়। আপনি প্রত্যেকটা জিনিস আলাদাভাবে শিবকে পুজো দিতে পারবেন, আলাদা আলাদা করে ধরে ধরে পুজো দেওয়া হয়। যাই হোক, পুজো সেরে নিজের মনের সমস্ত কামনা শিবকে জানিয়ে তারপর চলে এলাম বাড়ির পথে। আর আমরা না উপোসের পর, বিশেষ করে শিবরাত্রি নীল পুজোতে উপোসের পরে ভাত রুটি এগুলো কিছু খাই না, সাবু ফল আর বেল শরবতই খেতে হয়। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।